আমি আল্লাহর রহমত একটা ক্ষেত রাখছি, ছেলে বিদেশ পড়াইছি, এরপর 5-6টা গরু আছে, 6-7টা। আল্লাহর রহমত 7-8 কাটা ক্ষেত আমি সাপ কলা কিনছি, 8 কাটা ক্ষেত সাপ কলা কিনছি। এই দেঙ্গে কিনছি 4 কাটা। আমি যে ক্ষেতটিতে দাঁড়িয়েছি, এই পান হলো কৃষকের একটি ব্যাংক। কৃষকের হাতে যখন টাকা ফুরিয়ে যায়, এই পান গাছ থেকে পান তুলে ব্যাগ ভর্তি করে বাজারে নিয়ে পান বিক্রি করে পকেট ভর্তি টাকা বাড়িতে নিয়ে আসে। তাই এই পানকে বলা হয় টাকা, এবং এই পানের গাছকে বলা হয় টাকার গাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন পর্বে স্বাগতম। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গারটিয়া গ্রামে। এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে পান চাষের সঙ্গে জড়িত। আজ আমরা এই পান চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো। গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় অনেক ধরনের ফসল চাষ করছে, আপনি এই পান চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি প্রথম অল্প দিলাম, মনে হয় যে 9% মতন দিলাম প্রথম দিয়া, প্রায় বালাই, মানে বোঝা যাইতেছে ভালো। পরে মনে হলেন যে আবার বাড়াইতেছি, এই 1 কাটা 2 কাটা করে বাড়াইতে মনে হয় না আবার 9%, 10% করে বাড়াইতে এখন বর্তমানে 2 কানির মতন দেওয়া হয়ে গেছে। আপনি এই পান চাষটা কত বছর আগে থেকে আপনি শুরু করছেন? আমি করছি অন্তত প্রায় এটা বোধ 12-13 বছর ধরে। আপনার এলাকায় কত শতাংশ 1 বিঘা? আমরা এলাকার মধ্যে 35 লোক কানি। 1 বিঘা জমিতে কেউ যদি পান চাষ করে তাহলে তার কত টাকা খরচ হতে পারে? অন্তত মনে হয় প্রথম যদি করে, এটার মধ্যে কিন্তু পদ্ধতি 2টা। একটা আছে মনে হয় খালি তার সারা কাপ দেওয়া দিতারে, কাপ দিয়ে দিলে মনে হয় যে প্রায় 2 লাখ টাকার মতো লাগিয়ে দিব। আর যদি মনে হয় তার দিয়ে দেয় তাহলে 1.5 লাখ টাকা দিব। কিভাবে চাষ করলে সুবিধা, তার দিয়ে না কাপ দিয়ে? মনে হয় তার দিয়ে দিলে মনে হয় 4 কানি দিয়া প্রথম বেড়া দিছি, বেড়াটা দিয়া কুড়ি গাড়িয়া যেমন 4 কানিটা টানা দিয়ে দেওয়া হয়, টানাটা দিয়া পরে মনে হয় পলি গাড়া হয়, পলিটি গাড়িয়া পরে মনে হয় কাপ টানো লাগে, তার টানো লাগে, টান নিয়া পরে মনে হয় উফরে যে ছানি কিনুন লাগে। একজন কৃষক 2 লক্ষ টাকা খরচ করলো, এই টাকাটা কখন অন্তত মনে হয় 2 লক্ষর মধ্যে মনে হয় প্রথমে 25,000 20-30,000 আসবে প্রথম বছর। হ্যাঁ হ্যাঁ। এরপরে বছর পরে তো মনে হয় না আর কখন লাগতো না, পরে তো মনে হয় 15 দিন 10 দিন 1 সপ্তাহ পর ভাঙন দিব, 1 সপ্তাহ পর 50,000 40,000 1 লাখ এই 33 জায়গা থেকে। জি, 1 সপ্তাহ পর 1 সপ্তাহ 15 দিন পর ভাঙন দিব। আচ্ছা, এইভাবে আপনার কতদিন পর্যন্ত পান ভাঙ্গা যায়? অন্তত মনে হয় না আপনার যতদিন বর্তায় অতদিন, অন্তত 20 বছর চলে, 40 বছর চলে, 20-30 বছর যায় একটা বর দিলে। আপনি যে পানটা চাষ করছেন, এই পানটা কি জাত? একটা লোক লাল ডেঙ্গি, একটা লোক গয়াসুরটা ওই লোক মনে হয় সিচ্চি ধানে লেগে ভালো, সিচ্চি ধানে চলে। আর লাল ডেঙ্গিটা কিন্তু সিচ্চি ধানে কম চলে, বুঝলেন? এই যে কইলে আমরা সপ্তাহে ইয়ে, আর গয়াসুর শীতাইলে আল্লাহ বাঁচাইলে আর উত্তম। এই পানটা বাজারের চাহিদা কিরকম এখন বর্তমানে? এই পানটা মনে হয় না আমরা বাজারে আছে কমের পক্ষে 5,500 টাকা। 5,500 টাকা কি কুড়ি? 1 কুড়ি পান আমরা তো 80 কুড়ি। আচ্ছা, 80টা চলিলে 1 কুড়ি হয়। কেউ যদি পান চাষ শুরু করে তাহলে এই পান চাষটা কিভাবে প্রথম শুরু করতে হবে? প্রথমে যে করে আমরা প্রথম শ্বাস করতে হইব, 2-4টা শ্বাস কইরা মনে হয় ক্ষেত্রে উলট পালট করিয়া মাটিটা 7টা আর গোবর সবর কিছু দিল দিয়া পরে লাগানি লাগবো। পরে খুব সুন্দর সমান টমান করিয়া এরপরে মনে হয় গাছটা লাগাইতে হইব। আচ্ছা, গাছটা কিভাবে লাগানির পদ্ধতি কিভাবে? লাগানি হলো মনে হয় কাটিয়া এটা এই 1 দিন তৈরি তখন লাগবো, লটটা কাটিয়া ফেঁক দিয়া আগে কিন্তু এবার মুড়া বাঁধবো। মুটাটা বান্ধিয়া যেভাবে আমি দেখাই আপনার এইভাবে মুড়াটা বাঁধে। আচ্ছা, এবার মুড়াটা বান্ধিয়া ডিল হয়ে তৈরি দিছে, আবার এটা গুঁড়িটা ফেঁক আইছে, ফেঁক দিয়া এবার একটু তৈরি দিছে। তখন এই জ্বরটা আইব, তখন জ্বরটা আইলে তখন এটা কিন্তু 2টা গিরত তলে রাখিয়া লাগাইব। পানের কি কাটিং লাগাইতে হয়? জি জি, কাটিং। আচ্ছা,
এই কাটিংটা কতটুকু লম্বা থাকে? এই অতটুক নাম্বার, এই যে থেকে ধরিয়া হ্যাঁ হ্যাঁ, এই হেন কাটি আনবো। আচ্ছা এই দুইটাই থাকবো তলে, আচ্ছা এইটা আর এইটা বাসা থাকবো। আচ্ছা, এই দুই গিরত থেকে মনে হয় মুহি সারিয়া, মানে দুইটা গিরা উপরে বাসা থাকতে হবে। জি জি, সাইডটা এই যে সাইডটা পলি, হুম। এই চারটা পলির মধ্যে লাগাইবো দুইটা, হিন্দি একটা হিন্দি একটা, হিন্দি একটা হিন্দি একটা, মানে দেড় চারা ছাড়াইয়া, দেড় চারা ছাড়াইয়া মনে রইন লাগাইবো। আচ্ছা, চারটা। পানটা কি এই কি এক একটা লত থাকে, আর একটা লতের দূরত্ব হয়েছে 1.5 হাত। 1.5 হাত আচ্ছা, একটা শাড়ি থাকে, একটা শাড়ি দূরত্ব কত? আদাত। এই যে মনে হয় ভিতরে এখন লাগবো আদাত, আচ্ছা এই যে ভিতরে আদাত। আচ্ছা, আর এই যে বেডটা আমরা দেখলাম, বেডটা হইল 1.5 হাত। আপনার লাগানির পর থাকে এই চারাটা কতদিন পর থাকে গজা? এই মনে রইন 1 মাস যাইব, 1-1.5 মাস পর থেকে, 1 মাস গেলেই মনে হয় ফুটা আরাম করবো। আচ্ছা, এটা কেরল দিব 15 দিনের ভিতরে, কেরল আইব 15-20 দিন গেলেই কেরল আইব। কেরল মানে আস্তে আস্তে বাদে গিয়া মনে হয় বড় হইব। আচ্ছা, লটটা রোপণ করা কতদিন পর থেকে আপনি এই গাছ থেকে পান সংগ্রহ করা যায়? 500 কংগ্রকরণ জীব অন্তত মনে হয় 2 মাস লাগবো, নতুনটা তেল হইলে 2 মাস লাগবো। এই পান খেতে কি কি খাবার লাগে? খাবার দেওয়া লাগে মনে হয় কোয়েল দিই, হুম। মাটিয়া সার দিই, এই ওষুধ দিতে হয় অন্তত, ওষুধ সপ্তাহে ওষুধ দিতে হয়। কতদিন পর পর এই সারটা দেন? সার দিই অন্তত মনে হয় বাতে দিলে তো মনে হয় 1 সপ্তাহ পরে দেওয়া যায়, আর নাহলে মনে হয় কোরান দেলা, বেশি কোরানো কিন্তু বেশি দেওয়া যায় না। এই পান খেতে কি আপনি সেচ দিতে হয়? জি, পানি পানি দিই। কতদিন পর পর দেন? আমি পানি দিছি মনে রইন যেবেলা বৈশাখ মাসও তো পানি টানি হয় না, এবেলা মনে রইন 15 দিন পর পর মাঠে যেমন খায় এমন দিতে হয়। মানে গাছের লক্ষণ বুঝছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের লক্ষণ যেমন দিতে হয়। এমন জায়গা আছে 1 দিন দিলে জায়গা 1 মাস, এমন জায়গা আছে 1 সপ্তাহ পর পর দিতে হয়। হালকা পানি দিলে, আর পানি ছাড়াও অসুবিধা নাই, মানে পানিটা দিলে যেমন তাড়াতাড়ি ফান্ডা আবার ধরে এলা। শীত দিনে কিন্তু ফান কম হয়, আচ্ছা, বুঝলেন? পানি দেওয়ার পর পরে কি সারটা দেন? জি, পানি দেওয়ার পর পর শীত যেন দেওয়া যায় না বেশি, খুব কম। আচ্ছা, কারণ হলো শীত যেন কিন্তু ফান হয় না, এই 2 দিনে 3 দিনে একটা ফান ছাড়ে। শীতে কিন্তু খুব মুশকিল, এই শীত সিজনে ফানের দরটাই কিন্তু এই কারণে হয়। আর ওখান যে সিজন ওখান তো আল্লাহ রাস্তায় ডেলি একটা ফান, আল্লাহ রহমত করলে এখন ডেলি একটা ফান হয়। রোপণ করার কতদিন পরে এই গাছ থেকে পান সংগ্রহ করতে পারেন? এই যে কইলাম 1 মাস পর। এইভাবে কতদিন পর্যন্ত সংগ্রহ করা যায়? অন্তত মনে হয় যে কইলাম না অন্তত 20 বছর লাগাত, কমের পক্ষে 20 বছর। বছরে কোন সময় গ্যাপ যায়? গ্যাপ হইলো ওই যে কইলাম না শীত সিজনে কয় মাস? এই 2-3 মাস যায় আর কি একটু, মানে তখন কি গাছ থেকে পান সংগ্রহ করা যায়? পান কম ওই মানে যে ফানটা আমরা তৈছুই এইটাও আছে, এরপর হালকা হয় আর কি, মনে হয় 1 সপ্তাহে একটা ফান হয়, বুঝছেন? ওই মানে কম আর কি। যদি তা হ্যাঁ এই 2 পয়সা ডাবল হয়, কারণ হলো এগুলা তো এখন যদি তার 5,000 টাকা দর, এইবেলা তার 10,000 টাকা দর, 12,000 টাকা দর। তখন বাজার দর বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, বাজার দর বেশি। আচ্ছা, আপনি তো এই পান চাষটার বয়স কত বলছেন? আপনি অন্তত কম হইলেও কইলাম 20 বছর, নিচে 20 বছর। আপনি 20 বছর ধরে পান চাষ করি আপনি কি করছেন একটু বলেন? আমি আল্লাহর রহমত কয়েকটা ক্ষেত রাখছি, ছেলে বিদেশ পাঠাইছি, এরপর 5-6টা গরু আছে, 6-7টা। আল্লাহর রহমত 7-8 কাটা ক্ষেত আমি সাপ করলা কিনছি, 8 কাটা ক্ষেত সাপ করলা কিনছি। এই দেঙ্গে কিনছি 4 কাটা, বুঝলেন? জি। প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব? মাসে তো মনে রইন কমে এখন 1 লাখ খানে টিয়া হয় এখন, কারণ হলো এবার বটটা আমার বেশি জুতেন না করবালে, বর্তমান তো সবসময় সমান তাই না। এমনও সময় এমন রইন একটা বাঙ্গা দিবাই না, 1 বাঙ্গা আইব 1.5 লাখ, আর এমনও সময় আইব 50,000 60,000, বুঝলেন? এটা তো ফসিল কিন্তু সবসময় সমান হয় না, যে কোনো জমিনও ফসিল করা হয়। ফসিলে কিন্তু মায়ের পেশা আছে না দিকে এরকম কোনো কথা না। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে মাটি দিচ্ছেন আপনি, জি। এটা কি এই মাটিটা কতদিন পর পর দিন? মাটিটা মনে রইন বটটা উঁচু হয়, উঁচু হইলে নামানি হয়, নামাইলে লটটা কিন্তু বলা হয়, বলা হইলে তখন 1 সপ্তাহ পরেও দিই কি লগে লগেও দেলাই, লগে লগে মাটিটা হালকা দিয়া মনে রইন বেশি গুড়ন যেত না, কম গুড়ছি এই জন্য কম গুড়া। আবার আবার মাটি দেওয়া লাগবো 15 দিন পরে, আরেকটা মাটি দিলাম 15 দিন পরে, এরকম কম গুড়াই হালকা মাটি দিয়া মানে তৈরি দিলাম, তৈরি দিয়া আরেকবার বছরে 1 বছর পর পর কিন্তু বদলানি লাগবো। 1 বছর পর পর এই যে মাটি নিচে হয়েছে তলে দিয়া এটিতে আবার মাটি বড় লাগবো, বড় মাটি দিতে হালকা। তখন কি এই লতগুলা কি ঠিক এভাবে থাকবে? হ্যাঁ, লত এইভাবেই থাকবো।
এমনি কোনো লতার কোনো ক্ষতি হবে না। এটা 4 আঙ্গুল নিচে রাখবাম, আরো 2 আঙ্গুল 4 আঙ্গুল নিচে থাকবো। এখান থেকে মাটি সরাই নেবেন। হ্যাঁ, মাটি আনিয়া ভরবাম, আচ্ছা এই পর্যন্ত মাটি দেবে পর্যন্ত। আচ্ছা 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 আমি দেখাইতেছি, এই পর্যন্ত মাটিটা দেওয়া হইব। হ্যাঁ দিলে মনে হয় আবার হিরাবার 1 বছর লাগে ঠান্ডা, আচ্ছা করে 1 বছর লাগা তার দেওয়ার লাগতো না। আচ্ছা আবার মনে রয়েন এই মাটির কিচ্ছুই করণ লাগতো না। আবার কাউন দেওয়ান যে কোনোটা করায় নতুন হরিয়া ফসিল আবার নতুন এলো সব। যে পানের যে গাছটা, এটা জি। কতটুকু উপরে উঠলে পরে এটা নিচে টান দেন? এইটা মনে হলো এই পর্যন্ত দেব, হ্যাঁ এই করবার এই গাছ পর্যন্ত দেবো। আচ্ছা গেলে পরে হেন থেকে নিচে নামায়া ওই যে সেইটা মধ্যে তো আছে। আচ্ছা আচ্ছা তখন- আমরা একটা জিনিস দেখলাম, ফলি দিছেন, জি। বাঁশের যে ফলিটা, জি জি জি, এটা 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 কেন দিচ্ছেন? এইটার মধ্যে লতরা হন লাগে। আচ্ছা আবার এইটাও কুটির সমতুল্লা, এই যে 4টা ফুলি এই ন, 4টা ফুলি সেই ন, 4টা ফুলি সেই ন, হুম। আবার এভাবে 4টা হরিয়া এই 4টির মধ্যে কিন্তু বান দিতে হয়। আচ্ছা বান দিয়া আবার সেই আমি আরেকবার। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, যে এই যে আপনার এই গাছের মধ্যে একটা লত উঠছে, জি, কারণ এই যে 4টা এটি- কাঠি, এই 4টা কাঠির মধ্যে কি 4টা লত উঠবে না একটা লতই যথেষ্ট? না আবার লত এটার মধ্যে আইব, আবার লত এটার মধ্যে আইব। এই যে তলে দেখুন ই 7 আছে, হ্যাঁ হ্যাঁ তলে দিয়ে যে আবার 7 আছে, আচ্ছা এই তলেরটি কিন্তু বান্ধন লাগবে এটির মধ্যে। এটির মধ্যে। জি জি, এই যে দেখেন, ও, এই যে আচ্ছা, এই যে, এই যে। ও আচ্ছা মনে হয় হেন একটা লত মরে গেছে গা, একটা লত নষ্ট হয়ে গেছে গা, তখন এই লতটা দিয়ে আবার এই লতটা পুরো হয়ে যায়। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে বলেন। উপরে যে আপনার এই যে মাছাগুলো দিচ্ছেন, জি, এই মাছাগুলো দেওয়াতে এই জমির জন্য কতটুকু উপকার হলো? মানে পাতাটা ঠান্ডা রাখে, রৌদ্র বেশি আইলে রৌদ্রটা কম লাগবো, আবার মনে হয় বৃষ্টি লো হিল ফুললো, আবার হিলটা ফিরায় রাখলো, এইটুক উপকার হইলো এটা। এটা হ্যাঁ, এটা ঘুরতেই আমরা না জানি ঘুরলে। তো আপনার যে এটা তো লতা জাতীয় গাছ, জি জি জি, তো এটা আলু বাতাস যদি বেশি লাগে তাহলে এটা ফলন বেশি হওয়ার কথা। তাহলে আপনি যে এই যে মাছাগুলো রাখছেন উপরে দেয়া, এখানে তো আপনার ছায়া থাকবো, ছায়ার মধ্যে কি ফলন হয়? হ্যাঁ জি, মানে এই মনে হয় আলু কম তাকন লাগবো, বেশিরভাগ থাকলে আবার রোদ্রে পাতাটা ডুগাটা ফান্ডা নষ্ট হয়ে যাবো গা, পাতাটা লাল হয়ে যাবো গা, এই মনে হয় দাগ বেরিয়ে যাবো গা, মানে ফুরিয়া যাবো গা, এরকম হইব গরমে। তো নরম জাতীয় জিনিস তো করবার তো শক্ত জাতীয় না। এই পান খেতে আপনি ঔষধ স্প্রে করতে হয়, জি, কতদিন পর পর স্প্রে করে? 1 সপ্তাহ পর পর। এই পান গাছে কি ধরনের রোগ হয়? রোগ আছে, চত্রা আছে, কালিয়ারি আছে, আরেকটা রোগ আছে তলে শুকনা কালিয়ারি কয় এটারে। শুকনা পচারি যোগ। জি জি, শুকনা পচা, আরেকটা আছে তলেও পচা হয়, আসে, কিন্তু আসলে ওষুধ দিলেই আবার নিয়ন্ত্রণে আসবে। কতদিন পর পর স্প্রে করেন? এই ওষুধ তো মনে হয় যখন অসুখ থাকবো তখন ওষুধ দিতে হয়, অসুখ না থাকলে ওষুধ দেওয়া লাগতো না। তো এই পান চাষটাতে আপনি কিরকম লাভবান? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ লাভ বাবানার মধ্যে রাখছে, আপনারা দোয়া লাভ বাবার না হইলে তো আর আমি অতটুকু বর দিই না। লোক তো মনে হয় না আছে আমার, দেখছি কামলা আছে এই দিক দিয়ে আরো, এই তারা কাজ করতে আছে, মনে হয় 2জন 4জন লোক আমার সবসময় লাগে। তারা আমার হাতে তো টিয়া দিই না, টিয়া হাত তো তারাই নি তারে না, আল্লাহ রহমান। প্রতিদিন পান বিক্রি করেন? জি, আমি 1 সপ্তাহ পর পরই পান বিক্রি করি। প্রতি সপ্তাহে কত টাকার পান বিক্রি করেন? অন্তত মনে হয় প্রত্যেক সপ্তাহে অন্তত 50-60 হাজার টিয়া বিহি আছে আমার, 60-70 হাজার। এর ফলে তো আর সব তুলি না, ব্যাগ কেটে তুলি না, কারণ হলো ব্যাগটি তো আর একবারে উড়াই না, আজকে তুলছি একটা, কালকে তুলাম আর একটা, এর পরের দিন তুলি আরেকটা, এভাবে তুলি আর কি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন সফল পান চাষির মুখে সফলতার গল্প। তো আপনারা আমাদের এই চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।